হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আইলাম, নতুন ভিডিও। তো আজকে আমরা ফিশিং করার লাগিয়ে আইছি আমি আমার আজকে বাইর বাসাতে। তো আজকে বাইর বাসাতে অনেক লেট হয়ে গেছে, আমরা ভিডিওটা মতলব ফিশিং করতে করতে আজকে অনেক টাইম হয়ে গেছে। তো এখন মেশিনটা স্টার্ট করলাম, অনেক লেট হয়ে গেছে, প্রায় 2টা বাজে গেছে এখন অবধি। তো আমরা এখন মেশিনও স্টার্ট হয়েছে না, এখনও কিচ্ছু না। তো এখন মেশিন স্টার্ট করলাম, আমরা দেখি কি হয়। মেশিনটা একটু প্রবলেম দিতেছিল, তার লাগে আমরা একটু সময় লাগছে। তো ফাইনালি এখন মেশিনটা স্টার্ট করলাম, দেখি কি হয়। মেশিনটা জল প্রথমে আইতাছিল না, কিন্তু এখন কি হয় দেখি, জল তেলও ভরছি সব কিছু। এখন তেল আমরা ভাবছি একটু আরও কম হইব তেল, তার লাগে একটু আরও তেল ভরলাম এটার মধ্যে, যে হয়তো তেলের কারণে কিছু প্রবলেম হওয়ার কিনা না। তো তেল ভরিয়েই দেখি কি হয়, তেল ভরলাম এখন। তো আমার ছোটো ভাই একটা তেল ভরতেছে, তো আমি এখানে একটু সাহায্য করলাম তারে তেল ভরার মধ্যে। তো আবার অফ হয়ে গেছে। দেখো এই মেশিনটা আজকে সকাল থেকে আমরা অনেক প্রবলেম দিতেছে, অনেক প্রবলেম দিতেছে। আর তার উপরে এত গরম, গরম কি বলবো, আর মতলব গরমের মতো সীমা ছাড়িয়ে গেছে আর কি, ওটাই। তখন আবার জল দিচ্ছি মেশিনের মধ্যে। এই মেশিনের মধ্যে এরকম জল দিতে হয়, জল দিয়ে এক বান্ডিল তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। এসে গেছে এসে গেছে এসে গেছে, আবার অফ হয়ে যাচ্ছে। এসে ফাইনালি জলটা এসেছে। তো দেখে আমার অনেক ভালো লাগছে যে ফাইনালি জলটা এত সময় স্ট্রাগল করার পরে জলটা এসেছে। দেখো কত সুন্দর জল এখন যাচ্ছে। অনেক সময় রৌদ্রের মধ্যে দাঁড়াতে 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 অনেক কষ্ট করার পরে ফাইনালি আমাদের জলটা যাচ্ছে মেশিনের দিকে। না এতক্ষণ জলটা যাচ্ছিল না, অনেক প্রবলেম করছিল, তাই এখন আবার স্টার্ট হলো, দেখি কি হয়। আর আমার সঙ্গে আছে আজকে, আমার অল টিম আছে আমার সঙ্গে আজকে ফিশিং করার জন্য। আমার ভাই, ছোটো ভাই, সবই মিলিয়ে আজকে আমরা ফিশিংয়ের এই প্ল্যানিংটা করেছিলাম। তো অনেক লেট হয়ে গেছে আমাদের। আর এখানে অনেক কি বলবো, এটা পরিষ্কার করতে হয়, মতলব অনেক কাচরা ছিল এটার মধ্যে। ভালো, কিন্তু এটা আমাদের ক্ষেতের জমি নই, এখানে ক্ষেত হয় না, তাই এখানের মধ্যে জলটা জমে। আর এই ঘাস নাকি ওইটা বলে জানি না ওটা, তো ওটা হয়ে গেছে। তার জন্য ওইটা সব কিছু সরিয়ে তারপরে জলটা, এখন আবার জলটা একটু জাম হয়ে গেছে মেশিনটা। তো আমি একটু নেমে ওই ক্লিন করছি। আর আমার সঙ্গে আমার ভাই, ছোটো ভাইরা, তারা ওইদিকে পরিষ্কার করছে। আর মাছ তো এখনও দেখতে পাচ্ছি না কি মাছ আছে এখানের মধ্যে। তো ফার্স্ট টাইম আজকে আমরা ফিশিংয়ে নেমেছি, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা একটু এনজয় করুন। দেখুন তো কীভাবে আমরা ফিশিং করছি, কিংবা কী এই মেশিনটা আজকে আমাদেরকে অনেক প্রবলেম দিচ্ছে, অনেক প্রবলেম। কি বলবো, আজকে আমাদের কপালটাই খারাপ, অনেক কষ্ট দিচ্ছে। আর এইদিকে উপর দিকে আমি দেখছি ওয়েদারটাই অনেক ভীষণ ভীষণ খারাপ ওয়েদারটা, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। তার জন্য আরও একটু বেশি ভয় করছে, যদি বৃষ্টিটা চলে আসে তাহলে আমাদের সব কষ্টটা একদম জলে মিশিয়ে যাবে। তাই আমরা একটু আরও তাড়াহুড়া করছি। আর যেহেতু এইটা জায়গাটা অনেক বড় জায়গাটা, আর মেশিনটা আমরা লাগিয়েছি একটাই মেশিন, কিন্তু মেশিনটা অনেক প্রবলেম করছিল, তাই। আর দেখো উপর দিকে দেখো তো, বাতাস চলে আসছে, পুরা বাতাস, আমাদের অনেক ভয় করছে। কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম ফিশিংয়ে লেগেছি। আর ওয়েদারটা এতক্ষণ খুবই ভালো ছিল, এত গরম ছিল, কিন্তু এখন ওয়েদারটা অনেক খারাপ হয়ে যাচ্ছে তার জন্য। আর এইদিকে মেশিনটার দিকে এই জলটা ক্লিয়ার হচ্ছে না, একটু একটু করে বেরোচ্ছে, তাই আরও মাথাটা নষ্ট করে দিয়েছে। তো ফাইনালি আমাদের জলটা একটু কমেছে, তাই আমরা বলছি যে যেটা পারো ওটা ধরে নাও। তার যদি বৃষ্টি চলে আসলে তারপরে আর কিছু মাছ ধরা যাবে না। তাই আমাদের ভাইগুলা নেমেছে, আর ওরা
মাছ ধরছে, তো আমিও সঙ্গে আছি, দেখছি। আমি কিন্তু মাছ ধরে নাই কখনো। আর এখানে যেগুলো মাছ আমি দেখতে পাচ্ছি এগুলো সবই শিঙ্গি মাছ। ওরা যদি হাতে একবার মেরে দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা, অনেক ব্যথা, যেরকম সাপে কামড় মারার মতো ব্যথা হবে সেই রকম ব্যথা হবে। আর এইখানে সেইগুলো মাছ অনেক বেশি, ছোটো মাছ তো নেইই এখানে, সব এইগুলা মাছ শিঙ্গি মাছ যাকে বলে, শিঙ্গি মাছ। তো ওইগুলো ধরার জন্য কিন্তু অনেক কষ্ট হয়, যদি হাতে মেরে দেয় তাহলে কিন্তু আর তো হয়ে গেছে কাম। তার জন্য আমরা এই বালতির ভিতরে ওইগুলা মাছ ঢুকিয়ে তারপরে এটা মাছের ইয়ের মধ্যে রাখছি। তাই আপনারা সঙ্গে থাকুন, আর ভিডিওটা একটু বেশি বেশি করে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যে আপনারা কীরকম ফিশিং করেন। আমার তো ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম ফিশিং, আমি আগে কখনো ফিশিং করিনি। আর আজকে আমার ভাই বলছিল তাই এসেছি এখানে ভাইয়ের বাসাতে, তো এসে এখানে ফিশিং করছি আমরা সব মিলিয়ে। আর এখানে অনেক আরও আমার ভিউয়ার্সরাও আছে, আমার ছোটো ভাইরাও আছে, সব দেখছি যে আমরা কি মাছ ধরছি কি না। আর আমি বারবার উপরের দিকে দেখছি, কিন্তু ওয়েদারটা একদমই খারাপ, একদমই যে কোনো টাইমে বৃষ্টিটা চলে আসতে পারে। কিন্তু তার জন্য আমরা একটু আরও তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি। জল অনেকটা কমে গেছে, কিন্তু এখানের মধ্যে কি অনেকটা ঘাস ছিল, ঘাসের মধ্যে একদম কীরকম হয়ে গেছে। আর ফাইনালি আমি একটা মাছ ধরে নিয়েছি, কিন্তু সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি মাছ ধরেছি একটা, আমার হাতের মধ্যে আছে, কিন্তু আমি এটা ধরতে পারছি না কেন, ওইটা যদি কাটা মেরে তাহলে আমার হাতের কামটা শেষ একদম। ওই দেখো ফাইনালি এই 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 ধরে নিয়েছে, ও ধরে নিয়েছে। এইগুলা মাছ যদি হাতের মধ্যে একবার ওর কাটা ঢুকিয়ে দিয়ে তাহলে আর তো কামটাম। দেখতে পাচ্ছ এখানে ওরা ধরছে, আমি কিন্তু মাছ ধরাতে নেই, আমার ভীষণ ভয় লাগে কিন্তু মাছ ধরতে। আর ওরা একটু তাড়াতাড়ি করছে, আমিও সঙ্গে আছি বালতি নিয়ে। তো ফাইনালি আমাদের মেশিনটা অফ হয়ে গেছে, কিন্তু পুরো জলটা যাচ্ছে না। আর এদিকে উপর দিকে তো দেখে আরও ভয় লাগছে। আর ফাইনালি দেখো গাইস, বৃষ্টিটা চলেই আসলো, ফাইনালি চলে এসেছে বৃষ্টিটা। আজকে আমাদের কপালটা অনেকই খারাপ। আর দেখো এটা আমি ধরেছি ফাইনালি হাতে, অনেক বড় শিঙ্গি মাছ, কিন্তু অনেক বড় শিঙ্গি মাছ এটা। তো আমি উঠে গেছি এখান থেকে। আর এখানে বৃষ্টিটা চলে গেছে, আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, কেননা আজকে পুরো দিনটা আমার বেকার হয়ে গেছে। এখানে অনেক জল ছিল আর মেশিনটাই আজকে অনেক প্রবলেম করেছে, তার জন্য আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু যখন মাছ ধরার টাইম তখন বৃষ্টিটা চলে আসলো, আমি দেখছি যে বৃষ্টিটা চলে আসবে বলেই চলে আসলো। এটা তো কী করবো, আর তো করার তো আর কিছু নেই, যা পারছি তাই ধরে নিচ্ছি। আর আমার ছোটো ভাই আরেকটা, আর ফাইনালি মাছটা ধরা শেষ হয়ে গেছে। আর এখানে অনেক জলই হয়ে গেছে, বৃষ্টিটা এখন একটু কমছে। তো আমরাই উঠে গেছি, কিন্তু সারা দিন থেকে পরিশ্রম করছিলাম এখানে, তার জন্য আর ভালো লাগছিল না। বৃষ্টিটা এসে গেছে, পুরো শরীরটাই ভিজে গেছে। তাই যা হয়েছে তাই নিয়ে যাচ্ছি আমরা এখন মাছটাকে ক্লিন করব। এটাকে পুষ্কুনিতে নিয়ে যাচ্ছি, ওটাকে বালতিকে ধুয়ে পরিষ্কার করব। তাই আর ভিডিওটা দেখে কার কীরকম লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, যে আপনারা কীরকম ফিশিং করেন, কিংবা আমাদের এখানের ফিশিংটা কীরকম হয়েছে, আর আপনারা কি মাছ ধরেন। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম স্ট্রাগল করছি মাছের জন্য, আর ওইটা ক্লিন করছি। ফাইনালি অনেক কম মাছ পেয়েছি, কিন্তু আজকে তো দেখতে পাচ্ছ আমি মাছটা ফাইনালি ডালছি। এই দেখুন কতটা, দেখুন দেখতে পাচ্ছেন অনেকটা আমার হাতের মধ্যে মেরে দিয়েছে আমাকে পুরা। ও গোট হাতটা ধুয়ে নেই, তাড়াতাড়ি হাতটা ফাইনালি আমার হাতের মধ্যে পুরা, দেখতে পাচ্ছ এখন। অনেকটা ব্লাড বেরোচ্ছে, কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ অনেকটা ব্লাড বেরোচ্ছে।
আমার মাথায় কোনো কাজ করছে না, কিন্তু এখানে মাছটা দেখতে পারবে সবই শিঙ্গি মাছ এখানে আছে, শিঙ্গি মাছ আছে, চেং মাছ আছে এখানে। তো আমার হাতের মধ্যে অনেক ব্যথা করছে, কিন্তু কি করব, তাই মাছটা ক্লিন করে নিলাম। এখানে মাছ আছে, অনেক মাছ আছে। আর আমার সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ফাইনালি ওটাই বলছি যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, পুরা ভিডিওটা ক্লিয়ার আসছে না, তার জন্য আমি পুরো ভিডিওটা ক্লিয়ার দেখাতে পারছি না, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে আমার হাতের মধ্যে অনেক ব্যথা করছে, কিন্তু হাতের মধ্যে ব্যথা করছে, পাওয়ার মধ্যেই ব্যথা করছে। তো আমরা মাছটা ক্লিন হয়ে গেছে, এখন একটা একটা করে এইটাকে বালতিনের মধ্যে ডালছি আমরা। ওই দেখো চেং মাছ, কত বড় চেং মাছ এটা। আর এই মাছগুলো খাওয়ার না মজাটাই আলাদা, মজাটাই আলাদা, নিজে মেরে আর মাছগুলো খাওয়াটা না, খাওয়াটা তো ছড়ো কই বাত নেই, কিন্তু মাছটা ধরা অনেকটা মজা, অনেকটা মজা। তো আজকে ফাইনালি একটু খুশি লাগছে মাছটা ধরে। আর এইটা দেখো, ওয়াও, কি বলবো, এটা আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু এটা কি মাছ, কি মাছ হয় এটা, আপনারা কারা কারা দেখেছেন, কারা কারা দেখেন নাই বলবেন কিন্তু ফাইনালি এটা কি মাছ, এটা আমি ধরেছি কিন্তু। তো গাইস কমেন্ট করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ। আজকে অনেক কষ্ট করেছি, কিন্তু অনেক কষ্ট করেছি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য।